তিনি প্রমাণ করলেন যে তার তৈরি করা সেবাশ্রয় মিথ্যে ছিল। তিনি প্রমাণ করেছেন যে তার পিসির স্বাস্থ্য ব্যবস্থা কত খারাপ ছিল, তাই তাকে বিদেশে যেতে হচ্ছে। আবার জনমানসে এটাও শোনা যাচ্ছে যে বর্তমানে তৃণমূলের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, সেই দুরবস্থার থেকে মুক্ত হতে অন্য কোথাও চলে যাচ্ছেন। তার সত্য মিথ্যা আমরা জানি না, তবে এত কম বয়সে এই ধরনের শারীরিক সমস্যা, এসব একটা ভালো লক্ষণ নয়। দেখুন, আপনারা নিজেরাই দেখেছেন যে 3 জন পুলিশের বড় পদস্থ কর্তা তাকে সাসপেন্ড করা হয়েছে। মানুষ চেয়েছেন, তাই নতুন সরকার এসেছে। নতুন সরকার এসেছে বলে আর শাসকের আইন চলছে না, বা সেই শাসকের তৈরি নিজস্ব আইনকে পুলিশ আর লালন করতে চাইছেন না, বা তার মধ্যে জড়াতে চাইছেন। এই পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছেন, যে কথা বলছেন, আসলে তিনি শাসকের আইন থেকে পশ্চিমবঙ্গে আইনের শাসন যে চলছে তার একটা বাতাবরণের স্পষ্ট উদাহরণ দিচ্ছেন, যার ভিত্তিতে এই 3 জন পুলিশ অফিসার, যারা মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন পুলিশ মন্ত্রীর ইশারায় সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের উপরে অত্যাচার করতেন, মিথ্যে অভিযোগ লাগাতেন। আপনারা সবাই জানেন। আমরা সবাই আশাবাদী যে এই মুহূর্তে নতুন সরকার এবং তার পুলিশ অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য কাজ করবে। যারা দোষী রয়েছেন, তিনি যে কোনো রাজনৈতিক দলেরই হন না কেন, যে কোনো মত বা পথের বা ধর্মের বা জীবিকার হন না কেন, যিনি অন্যায় করেছেন বা অন্যায়কে লালন করেছেন বা এগোতে সাহায্য করেছেন, তদন্ত এবং বিচারে তারা শাস্তি পাবে। আমরা দেখতে বড় ইনসিডেন্ট হয়েছে, অনেকে চাপা পড়ে মারা গিয়েছেন। তারপরে আপনারা কি বলবেন, বাড়ি চাপা পড়ে যেটা নির্মূল নয়, এটাও কি দুর্নীতির কারণে? দেখুন, এ তো স্পষ্টই ইঙ্গিত যে যেখানে সর্বত্র জায়গায় দুর্নীতি, ভাঁওতাবাজি, ভুয়ো। এর আগে তো আমরা দেখেছি যে ইকবালপুরে কি ঘটল, দেখেছিলাম না? এই মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম তারা দেখতে গিয়েছিলেন কিভাবে সেখানে অবৈধ নির্মাণ গড়ে উঠেছে খিদিরপুর এবং সংলগ্ন এরিয়াতে। আমাদের দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কোথায় যৌতুকগৃহের মতো ঘরবাড়ি তৈরি হয়েছে, এবং ব্যবসার ক্ষেত্রে সেখানে ফায়ার লাইসেন্স ইত্যাদি প্রভৃতিকেও পয়সা দিলেই বুড়ো আঙুল দেখাবার বন্দোবস্ত করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং সেই সময়ের কর্পোরেশনের সিস্টেম। আজ যা ঘটছে তা ওই সময়ে তৈরি যে ঘটনা, তারই ফলে আমরা সবাই জানি। আজ অর্থনৈতিকভাবে যে জায়গায় আমরা ভেঙে দাঁড়িয়ে রয়েছি, তা কিন্তু এই 15 বছর এবং তার আগের যে সরকারগুলো ছিল তাদের যে পাপ, তাদের যে অন্যায়, তার ফসল হিসেবে এখন আমরা নতুন করে বেঁচে উঠবার চেষ্টা করছি। যেটা হয়েছে ভালো করে দেখুন যে কোন সময় প্ল্যান পাস হয়েছিল, কারা প্রমোটার ছিল। দেখবেন কাউন্সিলর বা তৃণমূল নেতা মন্ত্রীরা এখান থেকে টাকা নিয়েছেন, ফলত সিমেন্ট কমে গেছে, বালি ঢুকে গেছে, বিল্ডিং এর হয়তো প্ল্যানই নেই। এটা তো শুধু টাকা লোড করতে চেয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।